পঞ্চম অধ্যায় দক্ষযজ্ঞ নাশ। শ্লোক 1। मैत्रेय उवाच भवो भवान्या निधनं प्रजापतेर्रसत्कृताया अवगम्य नारदात् स्वपार्षदसैन्यं तदध्वरर्भुविर्विद्रावितं क्रोधमपारमादधे। অনুবাদ: মৈত্রেয় বললেন, শিব যখন নারদের কাছ থেকে শুনলেন যে তার পত্নী সতী প্রজাপতি দক্ষের দ্বারা অপমানিতা হওয়ার ফলে দেহত্যাগ করেছেন এবং তার সৈন্যরা ঋভু দেবতাদের দ্বারা বিতাড়িত হয়েছে, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তাৎপর্য: শিব বুঝতে পেরেছিলেন যে দক্ষের সর্বকনিষ্ঠা কন্যা হওয়ার ফলে সতী শিবের শুদ্ধতা প্রমাণ করতে পারবেন এবং তার ফলে দক্ষ এবং তার মধ্যে মনোমালিন্যের মীমাংসা হবে। কিন্তু সেই মীমাংসা হয়নি। পক্ষান্তরে সতী অনাহুতা হয়ে তার পিতৃগৃহে গিয়ে যথাযথভাবে অভ্যর্থনা না পেয়ে তার পিতা কর্তৃক অপমানিতা হয়েছিলেন। সতী নিজেই তার পিতা দক্ষকে বধ করতে পারতেন, কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির মূর্ত প্রকাশ এবং এই জড় জগতে সৃষ্টি এবং ধ্বংস করার অসীম শক্তি তার রয়েছে। তার শক্তির বর্ণনা করে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, তিনি বহু ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং ধ্বংস করতে পারেন। কিন্তু এত শক্তিশালিনী হওয়া সত্ত্বেও তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছায়ারূপে তার নির্দেশনায় কার্য করেন। তার পিতাকে দণ্ড দেওয়া সতীর পক্ষে কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু তিনি মনে করেছিলেন যে যেহেতু তিনি তার কন্যা, তাই তার পক্ষে তাকে বধ করা উচিত নয়। তাই তিনি তার নিজের দেহ ত্যাগ করতে মনস্থ করেছিলেন, যা তিনি দক্ষের থেকে লাভ করেছিলেন। সতীকে এইভাবে দেহত্যাগ করতে উদ্ধত দেখেও দক্ষ তাকে নিরস্ত করার কোনো চেষ্টা করেননি। সতী যখন দেহত্যাগ করেন তখন সেই সংবাদ নারদ শিবকে দেন। নারদ মুনি সর্বদাই এই প্রকার ঘটনার সংবাদ বহন করেন, কারণ তিনি এর গুরুত্ব সম্বন্ধে অবগত। শিব যখন জানতে পারেন যে তার সাধ্বী পত্নী সতী দেহত্যাগ করেছেন, তখন তিনি স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি এও জানতে পেরেছিলেন যে ভৃগু মুনি যজুর্বেদোক্ত মন্ত্র উচ্চারণ করে ঋভু দেবতাদের সৃষ্টি করেছিলেন। তারা সেই যজ্ঞস্থলে উপস্থিত তার সমস্ত সৈন্যদের বিতাড়িত করেছে। তাই তিনি এই অপমানের প্রত্যুত্তর দিতে মনস্থ করেছিলেন এবং তার ফলে তিনি দক্ষকে বধ করবেন বলে স্থির করেছিলেন, কেননা দক্ষই ছিল সতীর মৃত্যুর কারণ। শ্লোক 2। क्रुद्ध सुदष्टौष्टपुटस्य धूर्जटिर्जटां तडिद्वन्निसटोग्ररोचिषम् उत्कृत्य रुद्रः सहसोत्थितो हसन् गम्भीरनादो विससर्जतां भुवि। অনুবাদ: শিব তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অধর দংশন করেছিলেন এবং তড়িৎ ও বহ্নি শিখার মতো দীপ্তিশালী এক গুচ্ছ চুল তার মস্তক থেকে উৎপাটন করলেন এবং তৎক্ষণাৎ গোত্রোত্থান করে গম্ভীর শব্দে অট্টহাস্য করতে করতে সেই জটাকে ভূমিতে নিক্ষেপ করলেন। শ্লোক 3। ततोतिकायस्तनुवास्पृशन् दिवं सहस्रबाहुर्घनरुक्त्रिसूर्यदृक् करालद्रष्टो ज्वलदग्निमूर्धजः कपालमाली विविधोद्यतायुधः। অনুবাদ: তখন আকাশের মতো উঁচু এবং 3টি সূর্যের মতো উজ্জ্বল এক ভয়ঙ্কর শ্যামবর্ণ অসুরের সৃষ্টি হয়েছিল। তার দাঁতগুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তার মাথার কেশ রাশি ছিল জ্বলন্ত অগ্নির মতো। বিভিন্ন অস্ত্র শস্ত্রধারী সহস্র বাহু সমন্বিত তার গলায় ছিল নরমুণ্ডের মালা। শ্লোক 4। तं किं करोमीति गृह्णन्तमाह बद्धाञ्जलिं भगवान् भूतनाथः दक्षं स यज्ञं जहिमद्भटानां त्वमग्रणी रुद्रभटांशको मे। অনুবাদ: সেই মহাকায় অসুর যখন কৃতাঞ্জলি পুটে শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এখন আমি কি করব? তখনই ভূতনাথ শিব তাকে আদেশ দিয়েছিলেন, যেহেতু তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ, তাই তুমি হচ্ছ আমার সমস্ত পার্ষদদের অধিনায়ক। অতএব যজ্ঞস্থলে গিয়ে তুমি দক্ষ এবং তার সৈনিকদের সংহার করো। তাৎপর্য: এখানে ব্রহ্ম তেজ এবং শিব তেজের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে। ব্রহ্ম তেজের দ্বারা ভৃগু মুনি ঋভু দেবতাদের সৃষ্টি করেছিলেন, যারা সেই যজ্ঞস্থল থেকে শিবের সৈনিকদের বিতাড়িত করেছিলেন। শিব যখন জানতে পারেন যে তার সৈনিকেরা বিতাড়িত হয়েছে, তখন তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বিশালাকায় কৃষ্ণবর্ণ বীরভদ্র অসুরকে সৃষ্টি করেছিলেন।
কখনো কখনো সত্ত্বগুণ এবং তমগুণের মধ্যে প্রতিযোগিতা হয়, সেটি হচ্ছে সংসারের রীতি। কেউ সত্ত্বগুণে অধিষ্ঠিত হলেও তা রজ এবং তমগুণের দ্বারা মিশ্রিত অথবা আক্রান্ত হওয়া সম্ভব, সেটি হচ্ছে জড়া প্রকৃতির নিয়ম। যদিও সত্য হচ্ছে চিৎ জগতের মূলীভূত তত্ত্ব, কিন্তু এই জড় জগতে সত্ত্বগুণের শুদ্ধ প্রকাশ সম্ভব নয়। তার ফলে বিভিন্ন গুণের মধ্যে সংঘর্ষ সর্বদাই হতে থাকে। প্রজাপতি দক্ষকে কেন্দ্র করে শিব এবং ভৃগু মুনির মধ্যে এই যে সংঘর্ষ, তা হচ্ছে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের মধ্যে প্রতিযোগিতার একটি ব্যবহারিক দৃষ্টান্ত। শ্লোক 5। आज्ञप्त एवं कुपितेन मन्युना सदेव देवं परिचक्रमे विभुम् मेने तदात्मानमसङ्गरं हसा महीयसां तात सहस्रहिष्णुम्। অনুবাদ: মৈত্রেয় বললেন, হে বিদুর, সেই কৃষ্ণবর্ণ ব্যক্তিটি ছিলেন পরমেশ্বর ভগবানের ক্রোধের মূর্তিমান প্রকাশ, এবং তিনি শিবের আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন। এইভাবে তিনি যে কোনো বিরোধী শক্তির সঙ্গে বোঝাপড়া করতে নিজেকে সমর্থ বলে মনে করে শিবকে প্রদক্ষিণ করেছিলেন। শ্লোক 6। अन्वीयमानः सतुरुद्र पार्षदैर्दृशं नदद्भिर्व्यनदत्सुभैरवम् उद्यम्य शूलं जगदन्तकान्तकम् सम्प्राद्रवद्घोषणभूषणाङ्घ्रिः। অনুবাদ: প্রচণ্ডভাবে গর্জন করতে করতে শিবের অন্য বহু সৈনিকেরা সেই ভয়ঙ্কর ব্যক্তিকে অনুসরণ করতে লাগলো। তার হাতে ছিল এক বিশাল ত্রিশূল, যা মৃত্যুকে পর্যন্ত বধ করতে সমর্থ ছিল, এবং তার পদক্ষেপের ফলে তার পায়ের নুপুরগুলিও যেন গর্জন করছিল। শ্লোক 7। अथर्त्विजो यजमानस्य दस्या ककुभ्युदीच्यां प्रसमीक्ष्य रेणुम् तमः किमेतत् कुत एतद्रजो भूदिति द्विजा द्विजपत्न्यश्च दध्युः। অনুবাদ: তখন সেই যজ্ঞে উপস্থিত পুরোহিত, যজমান, ব্রাহ্মণ এবং তাদের পত্নীরা সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, এই অন্ধকার এলো কোথা থেকে। তারপর তারা বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল একটি ধূলির ঝড়, এবং তখন তারা সকলে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। শ্লোক 8। वातानवान्ति न हि सन्ति दस्यवः प्राचीन बर्हिर्जीवति होग्रदण्डः गावोन् काल्यन्त इदं कुतो रजो लोकोऽधुना किं प्रलयाय कल्पते। অনুবাদ: সেই ঝড়ের কারণ সম্বন্ধে অনুমান করে তারা বলেছিলেন, বায়ু প্রবাহিত হচ্ছে না, কেউ গাভীর পাল তাড়না করেও নিয়ে যাচ্ছে না। দস্যুদের দৌরাত্ম্যের ফলেও এই ঝড় সম্ভব নয়, কারণ এখনো প্রবল পরাক্রমশালী রাজা বর্হি তাদের দণ্ড দেওয়ার জন্য জীবিত রয়েছেন। তাহলে এই ধূলির ঝড় সমুত্থিত হচ্ছে কোথা থেকে? তাহলে কি এই গ্রহের প্রলয়ের সময় উপস্থিত হয়েছে? তাৎপর্য: এই শ্লোকে প্রাচীন বর্হির জীবিত বাক্যাংশটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সেই ভূখণ্ডের রাজা ছিলেন বর্হি, এবং বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি তখনও জীবিত ছিলেন, এবং তিনি ছিলেন একজন মহাপরাক্রমশালী শাসক। তাই দস্যু তস্করদের আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না। পরোক্ষভাবে এখানে বলা হয়েছে যে রাজ্যে শক্তিশালী শাসক নেই, সেখানেই দস্যু তস্কর এবং অবাঞ্ছিত জনগণ থাকতে পারে। যখন ন্যায়ের নামে চোরদের স্বাধীনতা দেওয়া হয়, তখনই এই প্রকার দস্যু এবং অবাঞ্ছিত জনগণ রাজ্যে অশান্তি সৃষ্টি করে থাকে। শিবের সৈনিক এবং অনুচরেরা যেরকম ধূলির ঝড় সৃষ্টি করেছিলেন, তাতে তখনকার অবস্থা এই বিশ্বের প্রলয়কালীন অবস্থার মতো হয়েছিল। যখন সৃষ্টির বিনাশের প্রয়োজন হয়, তখন শিব সেই কার্যটি সম্পাদন করেন। তাই তখন তার দ্বারা যে অবস্থার সৃষ্টি হয়েছিল, তা জগতের প্রলয়কালীন অবস্থার মতো হয়েছিল। শ্লোক 9। प्रसूतिमिश्रा स्त्रिय उद्विग्न चित्ता ऊचुर्विपाको वृजनस्यैव तस्य यत्पश्यन्तीनां दुहित्रीणां प्रजेशः सुतां सतीमवदध्यावनागाम्। অনুবাদ: দক্ষের পত্নী প্রসূতি এবং সেখানে সমবেত অন্য সমস্ত স্ত্রীলোকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলতে লাগলেন, প্রজাপতি দক্ষ নিরপরাধ সতীকে অবজ্ঞা করার ফলে সতী যে তার ভগিনীদের সমক্ষে দেহত্যাগ করেছেন, সেই পাপেরই ফলে এই সংকট উপস্থিত হয়েছে। তাৎপর্য:
কোমল হৃদয় সম্পন্না প্রসূতি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে কঠোর হৃদয় প্রজাপতি দক্ষের পাপ কর্মের ফলেই সেই আসন্ন বিপদ উপস্থিত হয়েছিল। দক্ষ এতই নিষ্ঠুর ছিলেন যে তিনি তার সর্বকনিষ্ঠা কন্যা সতীকে তার ভগিনীর সমক্ষে আত্মহত্যা করা থেকে রক্ষা করেননি। সতীর মা বুঝতে পেরেছিলেন সতী তার পিতা কর্তৃক অপমানিত হয়ে কত গভীরভাবে ব্যথিত হয়েছিলেন। সতী দক্ষের অন্যান্য কন্যাদেরই সঙ্গে ছিলেন, কিন্তু দক্ষ ইচ্ছা করে সতীকে ছাড়া আর সকলকে সম্ভাষণ করেছিলেন। সতীর প্রতি তার এই অবজ্ঞার কারণ হচ্ছে সতী ছিলেন শিবের পত্নী। সেই কথা বিবেচনা করে দক্ষের পত্নী স্থির নিশ্চিত রূপে সেই আসন্ন সংকটের কারণ উপলব্ধি করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে সেই জঘন্য কার্যের জন্য দক্ষকে মৃত্যুবরণ করতেই হবে। শ্লোক 10। यस्त्वन्तकाले व्युप्तजटाकलापः स्वशूलसूच्यर्पितदिग्गजेन्द्रः वितत्य नित्यत्युदितास्त्रदोर्ध्वजा नुच्चाट्टहासस्तनयित्नुभिन्नदृक्। অনুবাদ: প্রলয়ের সময় শিবের জটাকলাপ বিক্ষিপ্ত হয় এবং তিনি তার ত্রিশূলের দ্বারা দিক গজেন্দ্রদের বিদ্ধ করেন। বজ্র যেমন মেঘসমূহকে সর্বত্র বিক্ষিপ্ত করে, তেমনভাবেই তার বাহুরূপ ধ্বজাসমূহ বিস্তার করে তিনি অট্টহাস্য করতে করতে নৃত্য করেন। তাৎপর্য: প্রসূতি, যিনি তার জামাতা শিবের শক্তি সম্বন্ধে অবগত ছিলেন, তিনি এখানে বর্ণনা করছেন যে প্রলয়ের সময় শিব কি করেন। এই বর্ণনা ইঙ্গিত করে যে শিব এমনই মহান শক্তিশালী, তার সঙ্গে দক্ষের কোনো তুলনাই হয় না। প্রলয়ের সময় শিব ত্রিশূল হস্তে বিভিন্ন গ্রহাদির দিকপালদের উপর নৃত্য করেন এবং তখন নিরন্তর বর্ষণের দ্বারা গ্রহলোককে প্লাবিতকারী মেঘের মতোই তার জটাকলা বিক্ষিপ্ত হয়। প্রলয়ের অন্তিম অবস্থায় সমস্ত গ্রহলোক জলমগ্ন হয় এবং সেই প্লাবন হয় শিবের নৃত্যের ফলে। সেই নৃত্যকে বলা হয় প্রলয় নৃত্য। প্রসূতি বুঝতে পেরেছিলেন যে দক্ষ তার কন্যাকে উপেক্ষা করার ফলেই নয়, অধিকন্তু শিবের প্রতিষ্ঠা এবং সম্মানের অবহেলা করার ফলেও সেই বিপদ উপস্থিত হয়েছে। শ্লোক 11। अमर्षयित्वा तमसह्य तेजसं मन्युप्लुतं दुर्निरीक्षं भ्रुकुट्या करालद्रष्टाभिरुदस्तभागणं यात् स्वस्ति किं कोपयतो विधातुः। অনুবাদ: সেই বিশাল কৃষ্ণকায় ব্যক্তিটি তার ভয়ঙ্কর দন্তরাজি প্রদর্শন করেছিলেন। তার ভ্রুকুটির প্রভাবে নক্ষত্রসমূহ কক্ষচ্যুত হয়েছিল এবং তিনি তার প্রচণ্ড তেজের দ্বারা তাদের আচ্ছাদিত করেছিলেন। দক্ষের অসৎ আচরণের ফলে তার পিতা ব্রহ্মা পর্যন্ত সেই প্রচণ্ড ক্রোধ প্রদর্শন থেকে নিস্তার লাভ করতে পারতেন না। শ্লোক 12। बह्वेवमुद्विग्नदृशोच्यमाने जनेन दक्षस्य मुहुर्महात्मनः उत्पेतुरुत्पाततमासहस्रशो भयावहादि भूमौ च पर्यक्। অনুবাদ: এইভাবে যখন সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন দক্ষ পৃথিবীতে এবং আকাশে ভয়ঙ্কর সমস্ত অশুভ ইঙ্গিত দেখতে লাগলেন। তাৎপর্য: এই শ্লোকে দক্ষকে মহাত্মা বলে বর্ণনা করা হয়েছে। এই মহাত্মা শব্দটির ব্যাখ্যা বিভিন্ন ভাষ্যকার বিভিন্নভাবে করেছেন। বীর রাঘব আচার্য বলেছেন যে এই মহাত্মা শব্দটির অর্থ হচ্ছে স্থির হৃদয়, অর্থাৎ দক্ষ এতই কঠোর হৃদয় ছিলেন যে তার প্রিয় কন্যা যখন প্রাণ ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন তখনও তিনি স্থির এবং অবিচলিত ছিলেন। কিন্তু এত কঠোর হৃদয় হওয়া সত্ত্বেও তিনি যখন সেই বিশাল কৃষ্ণকায় অসুরটির প্রভাবে নানা রকম উৎপাত দর্শন করতে লাগলেন, তখন তিনি বিচলিত হয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে মন্তব্য করেছেন যে কাউকে যদি মহাত্মা বলে সম্বোধন করাও হয়, কিন্তু তিনি যদি মহাত্মার লক্ষণ সমূহ প্রদর্শন না করেন, তাহলে তাকে দুরাত্মা বলে বিবেচনা করতে হবে। ভগবদ গীতায় 9ম অধ্যায় 13 শ্লোকে মহাত্মা শব্দে ভগবানের শুদ্ধ ভক্তকে বর্ণনা করা হয়েছে। মহাত্মানস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিতা। মহাত্মা সর্বদাই ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হন। অতএব দক্ষের মতো একজন অন্যায় আচরণকারী ব্যক্তি কিভাবে মহাত্মা হতে পারেন? মহাত্মার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণ থাকা উচিত এবং তাই দক্ষের মধ্যে সেই সমস্ত গুণগুলির অভাবের ফলে তাকে মহাত্মা বলা যায় না। পক্ষান্তরে তাকে দুরাত্মা বলা উচিত। এখানে দক্ষের গুণাবলী বর্ণনা করতে গিয়ে মহাত্মা শব্দটি ব্যঙ্গপূর্বক ব্যবহৃত হয়েছে। শ্লোক 13। तावत्स रुद्रानुचरैर्महामखो नानायुधैर्वामनकैरुदायुधैः पिङ्गैः पिशङ्गैर्मकरोदराननैः पर्याद्रवद्भिर्विदुरान्वरुध्यत। অনুবাদ: হে বিদুর,
শিবের সমস্ত অনুচরেরা সেই যজ্ঞভূমি বেষ্টন করেছিল। তারা ছিল খর্বাকৃতি এবং বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত। তাদের উদর এবং মুখ মকরের মতো কৃষ্ণ এবং পীত বর্ণাভ ছিল, যারা যজ্ঞভূমির সর্বত্র ছোটাছুটি করে মহা উৎপাত সৃষ্টি করেছিল। শ্লোক 14। केचिद् बभञ्जुः प्राग्वंशम् पत्नीशालाम् तथा परे सद आग्निद्रशालाम् च तद्विहारम् महानसम्। অনুবাদ: কিছু সৈন্য যজ্ঞ মণ্ডপের স্তম্ভ ভেঙে ফেলেছিল, কেউ কেউ পত্নীশালায় ঢুকে পড়েছিল, কেউ যজ্ঞ স্থল বিনষ্ট করতে শুরু করেছিল এবং কেউ আবাস স্থল ও পাকশালায় প্রবেশ করেছিল। শ্লোক 15। रुजुर्यज्ञपत्राणि तथैकेऽग्नीन नाशयत् कुण्डेष्वमुत्रयन् केचित् विभिर्दुर्वेदि मेखलाः। অনুবাদ: তারা যজ্ঞপাত্র ভেঙে ফেলেছিল, কেউ কেউ যজ্ঞাগ্নি নিভিয়ে দিয়েছিল, কেউ যজ্ঞস্থলের সীমাসূত্র ছিঁড়ে ফেলেছিল এবং কেউ কেউ যজ্ঞকুণ্ডে মূত্র ত্যাগ করেছিল। শ্লোক 16। अबाधन्त मुनीनन्ये एके पत्नीरतर्जयन् अपरे जगृहुर्देवान् प्रत्यासन्यान् पलायितान्। অনুবাদ: কেউ কেউ পলায়নকারী মুনিদের পথ রোধ করেছিল, কেউ কেউ সেখানে সমবেত স্ত্রীদের তিরস্কার করেছিল এবং কেউ কেউ মণ্ডপ থেকে পলায়নকারী দেবতাদের বন্দী করেছিল। শ্লোক 17। भृगुम्बबन्धमणिमान् वीरभद्रः प्रजापतिम् चण्डेशपूषणम् देवम् भगम् नन्दीश्वरो ग्रहीत्। অনুবাদ: শিবের এক অনুচর মণিমান ভৃগু মুনিকে বন্দী করেছিলেন এবং কৃষ্ণকায় অসুর বীরভদ্র প্রজাপতি দক্ষকে বন্দী করেছিলেন। চণ্ডেশ নামক শিবের আর একজন অনুচর পূষাকে বন্দী করেছিলেন এবং নন্দীশ্বর ভগ দেবতাকে বন্দী করেছিলেন। শ্লোক 18। सर्व एवर्त्विजो दृष्ट्वा सदस्या सदिवौकसः तैरर्द्यमाना सुभृशम् ग्रावभिर्नैकधा द्रवन्। অনুবাদ: নিরন্তর প্রস্তর বর্ষিত হচ্ছিল এবং সমস্ত পুরোহিত ও যজ্ঞস্থলে সমবেত সমস্ত সদস্যরা তার ফলে এক মহা সংকটে পতিত হয়েছিলেন। তারা তাদের জীবনের ভয়ে বিভিন্ন দিকে পলায়ন করতে শুরু করেছিলেন। শ্লোক 19। जुह्वतश्रुवहस्तस्य श्मश्रूणी भगवान् भवः भृगोर्लुलुञ्चे सदसि योः सश्मश्रुदर्शयन्। অনুবাদ: যিনি শ্রুব হস্তে যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করছিলেন, বীরভদ্র সেই ভৃগু মুনির শ্বশ্রুরাজি উৎপাটন করেছিলেন। শ্লোক 20। भगस्य नेत्रे भगवान् पातितस्य रुषा भुवि उज्जहार सदस्थोक्ष्णा यः शपन्तमसुसुचत्। অনুবাদ: দক্ষ যখন শিবের নিন্দা করছিলেন তখন ভগ দক্ষকে উৎসাহিত করেছিলেন। সেই কারণে বীরভদ্র ক্রোধ ভরে তাকে ভূমিতে নিক্ষেপ করে তার চক্ষুদ্বয় উৎপাটন করেছিলেন। শ্লোক 21। पूष्णो ह्यपादयद्दन्तान् कालिङ्गस्य यथा बलः शप्यमाने गरिमणि यो हसद्दर्शयन्दतः। অনুবাদ: অনিরুদ্ধের বিবাহের সময় দূত ক্রীড়াকালে বলদেব যেভাবে কলিঙ্গ রাজ দন্তবক্রের দন্তরাজি উৎপাটন করেছিলেন, সেইভাবে যে দক্ষ শিবের নিন্দার সময় দন্ত প্রকাশ করেছিলেন এবং তখন সেই নিন্দার সমর্থন করে যে পূষাও তার দন্তরাজি প্রদর্শন করে হেসেছিলেন, বীরভদ্র তাদের উভয়েরই দন্তরাজি উৎপাটন করেছিলেন। তাৎপর্য: এখানে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের বিবাহের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। তিনি দন্তবক্রের কন্যাকে হরণ করেছিলেন এবং তার ফলে তাকে বন্দী করা হয়। সেই জন্য তাকে যখন দণ্ড দেওয়ার আয়োজন করা হচ্ছিল তখন বলরামের নেতৃত্বে দ্বারকা থেকে সৈন্যরা এসে সেখানে উপস্থিত হয় এবং ক্ষত্রিয়দের মধ্যে যুদ্ধ হয়। এই প্রকার যুদ্ধ খুবই স্বাভাবিক ছিল, বিশেষ করে বিবাহ উৎসবের সময়, যখন সকলেই প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব প্রদর্শন করতেন। সেই প্রতিদ্বন্দ্বিতার ফলে যুদ্ধ হতো এবং সেই যুদ্ধে অনেকে মারা যেত এবং অনেকে দুর্ভাগ্যের সম্মুখীন হতো। যুদ্ধের পর উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হতো এবং সব কিছুরই সমাধান হয়ে যেত। দক্ষ যজ্ঞও সেই রকম ঘটনার মতোই ছিল। এখন দক্ষ, ভগদেব, পূষা, ভৃগুমুনি তারা সকলে শিবের সৈন্যদের দ্বারা দণ্ডিত হয়েছিলেন।
কিন্তু তারপর চরমের সব কিছুরই শান্তিপূর্ণ সমাধান হবে। তাই পরস্পরের সঙ্গে এই প্রকার যুদ্ধ প্রকৃতপক্ষে শত্রুতাপূর্ণ ছিল না। যেহেতু সকলেই ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং বৈদিক মন্ত্র বা যোগ শক্তির দ্বারা তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিলেন, তাই দক্ষ যজ্ঞে উভয় পক্ষই ব্যাপকভাবে তাদের যুদ্ধ কৌশল প্রদর্শন করেছিলেন। শ্লোক 22। आक्रम्योरसि दक्षस्य शितधारेण हेतिना छिन्दन्नपि तदुद्धर्तुं नाशक्नोत्यम्बकस्तदा। অনুবাদ: তখন সেই বিশালকায় বীরভদ্র দক্ষের বুকের ওপর বসে তীক্ষ্ণ ধার খড়গের দ্বারা তার মস্তক ছেদন করতে প্রবৃত্ত হলেন, কিন্তু দক্ষের শরীর থেকে তার মস্তক বিচ্ছিন্ন করতে পারলেন না। শ্লোক 23। शस्त्रैरस्त्रान्वितैरेव मनिर्भिर्नत्वचं हरः विस्मयं परमापन्नो दध्यौ पशुपतिश्चिरम्। অনুবাদ: তিনি অস্ত্র এবং মন্ত্রের দ্বারাও দক্ষের মস্তক ছেদন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার চর্মমাত্র ছেদন করতে পারলেন না। তার ফলে বীরভদ্র অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। শ্লোক 24। दृष्ट्वा संज्ञपनं योगं पशूनां सपतिर्मखे यजमानपशोकस्य कायात्तेनाहरच्छिरः। অনুবাদ: তখন বীরভদ্র যজ্ঞস্থলে পশু বলি দেওয়ার জুপ কাষ্ঠ দর্শন করে তার দ্বারা দক্ষের মস্তক ছেদন করেছিলেন। তাৎপর্য: এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে যজ্ঞে পশু বলি দেওয়ার যে কৌশলগত ব্যবস্থা ছিল তা মাংস আহারের সুবিধার জন্য নয়। পশু বলির বিশেষ উদ্দেশ্য ছিল বৈদিক মন্ত্রের প্রভাবে উৎসর্গীকৃত পশুকে নবীন জীবন দান করা। পশু বলি দেওয়া হতো বৈদিক মন্ত্রের শক্তি পরীক্ষা করার জন্য এবং যজ্ঞ অনুষ্ঠান করা হতো মন্ত্রের পরীক্ষার জন্য। আধুনিক যুগেও শারীরবৃত্তীয় গবেষণাগারে পশুর শরীরের উপর ওষুধ ইত্যাদির পরীক্ষা করা হয়। তেমনি ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করছেন কিনা তার পরীক্ষা হতো যজ্ঞস্থলে। চরমে এইভাবে উৎসর্গীকৃত পশুর কোনো রকম ক্ষতি হতো না। বৃদ্ধ পশুদের বলি দেওয়া হতো, কিন্তু পরিণামে তাদের জরাগ্রস্ত শরীরের পরিবর্তে তারা নতুন শরীর প্রাপ্ত হতো। সেটিই ছিল বৈদিক মন্ত্রের পরীক্ষা। বীরভদ্র জুপ কাষ্ঠে পশু বলি দেওয়ার পরিবর্তে সকলের বিস্ময় উৎপাদন করে দক্ষকে বলি দিয়েছিলেন। শ্লোক 25। साधुवादस्तदा तेषां कर्म तत्तस्य पश्यतां भूतप्रेतपिशाचानां अन्येषां तद्विपर्ययः। অনুবাদ: বীরভদ্রের সেই কার্য দর্শন করে শিবপক্ষীয় ভূত, প্রেত এবং পিশাচেরা সাধু সাধু বলে কোলাহল করে উঠল, কিন্তু যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণেরা দক্ষের মৃত্যুতে হাহাকার করে উঠল। শ্লোক 26। जुहावै तच्छिरस्तस्मिन् दक्षिणाग्नावमर्षितः तद्देवयजनं दग्ध्वा प्रातिष्ठद्गुह्यकालयम्। অনুবাদ: বীরভদ্র তখন মহাক্রোধে দক্ষের মস্তকটি নিয়ে দক্ষিণ দিকস্থ যজ্ঞাগ্নিতে তা আহুতির মতো নিক্ষেপ করেছিলেন। এইভাবে শিবের অনুচরেরা যজ্ঞের সমস্ত আয়োজন তছনছ করে এবং সমস্ত যজ্ঞস্থলে আগুন জ্বালিয়ে তাদের প্রভুর ধাম কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধের দক্ষ যজ্ঞ নাশ নামক ৫ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।